বল এবং ফ্রি কিকের বল সরাসরি বাইরে ব্যাপক গোল লাইন প্রতিক্রিয়া করে নিয়ে বল চলে গেল বাইরে। আমাদের সেমিফাইনাল রাউন্ডের খেলা আচ্ছা শুরু হলো কিন্তু ফার্স্ট সেমিফাইনাল। নীল সাদা জার্সিতে রয়েছে বাপি একাদশ কল্যাণী এবং সাদা জার্সিতে রয়েছে কে ওভারসিজ। তার বলকে তো বেশ সেটা ভালো জায়গায় ছিল। আব্দুল কার্তিকের সঙ্গে লড়াই, কার্তিক পাও করলো আব্দুলকে। আব্দুল থেকে বল ধরতে পারেনি, বল সেখান থেকে পানি আক্রমণে অনেক উপর দিয়ে খেল হিটটা। বলটা দেবে মাঠে, বলটা দাও কর্নারকে। বাপি একাদশ কল্যাণী তাদের অনুকূলে কর্নার। Just start with the match. Now 1 minute left. Actually, অতিক্রান্ত ম্যাচ। সুজয় বাই বল বলতে বলে লড়াই আরপির সঙ্গে ব্যাক পাস ফরওয়ার্ডের এই দেখুন চমৎকার শটটা ঠিক হলো না। গ্রাউন্ডার বললেন অনেকটা বাইরের দিকে, কার্তিক চান্সটা বেটার তৈরি করে নিয়েছিল। এটাই তো খেলা, যে স্ট্রাইকারের ভূমিকায় থাকে সে সুযোগটা তৈরি করে দেয়, গোল করার রাস্তাটাকে তৈরি করে দেয়। ক্যাপ্টেনের এই খেলা আক্টিভের খেলা। খেলাটা হচ্ছে তোমার রঘুনাথ আরংঘাটা রঘুনাথ খানিকটা প্রবলেম করছে এই আবহাওয়ার জন্য। কার্তিকের গায়ে প্রতিগত সাইমন কার্তিক বলতে বলে লড়াই এবং বক্সের মধ্যে সেখান থেকে দেখা যাক বলটাকে বার করতে পারি কিনা। বেলবন্ড এবং অনিল বাপি একাদশ কল্যাণী দলের গোলরক্ষক তিনি। কোনো দল গোল করতে পারেনি। দেখা যাক সাইমন বেলবন্ড জল আছে, কিছু করার নেই, এইসব জায়গাতে কিন্তু গোল চলে আসে না। সময়টা নষ্ট করলো সেখান থেকে সুজয় গতকালে লড়াই, সুজয় লম্বা রেখেছেন শট, সরাসরি বল চলে গেল করতাম উচ্চতা সম্পন্ন শট হেড করে ক্লিয়ার করার চেষ্টা বিশাল। সুজয় ক্লিয়ারের সামনের দিকে বল পেয়েছে, রাকিবের এলোমেলো শট আটকে যাবে বলটা মনে হয়। ইয়েস, সেখান থেকে পানি, কিছু করার নেই, ওখানে প্রচুর জল। এখান থেকে বাইচুং বেলমন্ড গোল হয়ে গেল, বেলমাদো গোল করে ফেলল। ওই জলের মধ্যে গোলটা এলো, এবং গোল এই ফটোটা নিল। অর্থাৎ ফলাফলে এই মুহূর্তে এমএমকে ওভারসিজ তারা এগিয়ে গেল 1-0। গোল হয়ে গেল কিন্তু এমএমকে এক গোলের লিড ধরে ফেলল বেলমাদো। ফুটবলার এমএমকে দলের ওই বিদেশি ফুটবলার তিনি কিন্তু গোলটা করে দলকে এগিয়ে দিলেন। তবে এটা ভুল ওই কল্যাণী ফুটবলারদের বাপি একাদশে। রাস্তার বল গা থেকে মোটা, ভুল করা যাবে না। তারা ওই জলের অ্যাডভান্টেজটা নিতে পারলো না, আটকে রাখতে পারলো না, কিন্তু বেলমন্ড তার কাজটা করে দিয়েছে। এগেইন বেলমন্ড তাকে এবারে মার্কিং করেছে। সুজয় থ্যাংক ইউ লম্বা অনিল রাকিব
বিশাল এই টাক হচ্ছে ক্লিয়ারেন্স, উচ্চতা এবং সঠিক ক্লিয়ারেন্স, সরাসরি বাইরে। দর্শক সমাগম যথেষ্ট ভালো সংখ্যায় মাঠে উপস্থিত। রাজনীতি আবহাওয়া, এই আবহাওয়াকে উপেক্ষা করে দর্শক যে মাঠে এসেছেন, খেলা দেখছেন, এটাই অনেক কিছু। খানিক্ষণ আগে একটা গোল করলেন তিনি দলের জন্য। পেছন দিক থেকে রাস্তাটা করে দিন যাওয়ার জন্য। বাইচুং বেলবন্ধ, বাইচুং বল বাড়ি দিয়েছে সামনে, সুজয় গিয়ে ডাউন দাঁড়ায়, আক্রমণ যাওয়ার চেষ্টা, বাপি একাদশ কল্যাণী, সেখান থেকে কার্তিক পড়ে গেলেন। রাকিব রাকিবের করে রাকিব এইদিকে হসপিটালে গিয়েছিল ভালো আনতে যাচ্ছে হয়তো, এটা অ্যাম্বুলেন্স না না রুগী হয়তো আনতে যাচ্ছে বেলমাদুর ফাউল ওখানে, কিন্তু ঠিক কোচ হয়ে যাবে। পিছিয়ে বাপি একাদশ কল্যাণী, কার্তিক বলতে পেরে লড়াই আব্দুলের সঙ্গে, পরে থাকতো বেঙ্গল ব্রিগেড। প্রথম মেগা সেমিফাইনাল খেলা ইতিমধ্যেই এমএমকে ওভারসিজ দল তারা এগিয়ে আছে। বেলবন্ধ একটা গোল করেছেন, কাছের কাজ করেছেন তিনি, ওই জলের মধ্যে গোলটাকে তিনি এতটুকু মিস করেননি। কাকে দেবে সেখান থেকে বাইচুং থেকে সানি, লড়ে সেখান থেকে সুজয় ডাউন দাঁড়ায়, ডান প্রান্ত বরাবর আক্রমণ কল্যাণী বাপি একাদশ, পাল্টা আক্রমণ ঠিক আছে, নোটিসটা নিখিল বিশ্বাস উত্তরপাড়া থেকে এসছো। নিখিল বিশ্বাস তুমি স্টেজে আসো। লাভলি কাজ করছে, ভেতর দিকে ঢুকতে চাইছে বাইচুং, স্কোয়ারে রাখার চেষ্টা, আটকে গেল বল, ওখান থেকে চান্স হলো, সুযোগ আছে, বিশাল সামনে। যেই পজিশনে পেয়েছিলেন ওই পজিশনে শটটা নিতে হতো। বিশাল 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 থেকে সতীর্থ পানি ধারিত বল, দু হাত দিয়ে পুশ একেবারে। নো অ্যাংরি স্কোর কত? সাদা জার্সিতে এমএমকে এক গোলে জিতছে। নিখিল স্টেজে আসো। একাদশ কল্যাণী তাদের অনুকূলে given to Karthik, the ball received, opposition GK Mutta. Now Mutta bring the ball, have to trade, tuck it to Rakib, left winger and left side back. He playing his role the left side back. Good ball. Now midfielder, so the striker Belmondo. Block is stopped and forward clearance. Now Abdul to Karthik. Each other side taking the ball. Referee Tapush Rao and গোল কে করেছে? গোলে ফরেনার করেছে বেলমাদুর। organize the match. Officials ওই দিকে যাও, এখানে যেতে হবে না, কাদা কম ডুবে যাবা কাদায়। Abdul. ও লাভলি বেলমাদুর। Belmondo. ফাউল।
And foul, yes, foul, and pushing now, first time. Pushing and foul. This one. MMK, overseas. Going against the one goal. Score line, 1-0. ফলাফল 1-0 এগিয়ে। MMK, বলটা দাও, চলে এসছে বলটা। হপের শটটা চলে গেল বাইরের দিকে, বিপক্ষ গোল লাইন অতিক্রম করে নিয়ে। প্রচুর মানুষ, প্রত্যেকটি মানুষ স্কুলের ছাদে, স্কুল বিল্ডিং এ, নিজেদের বাড়ির ছাদে চেয়ার নিয়ে দূর বা দাঁড়িয়ে সকলে খেলা দেখছেন। ছাদে দর্শক, মাঠে দর্শক, স্কুলের গোল দিয়েছে সাদা জার্সিতে এমএমকে। অনিল 1 মিনিট এট টাইম ফার্স্ট হাফে। 1 মিনিট এট টাইম। আপনাদের এট টাইমটা পড়লো 1 মিনিট। পানি থেকে বাইচুঙের ওয়েল ব্লক আব্দুল। ফলাফল 1 মিনিটে গোলটা পরিশোধ করতে পারে কিনা সেটাই জার্সি দেখা। পরে খেলছে, নীল সাদা জার্সি পরে বাপি একাদশ কল্যাণী তার পিছিয়ে। বিশাল গোল পাস থেকে বেলমাদো। বেলমাদো চান্স হবে। আইয়ো ডিফ্লেকশন চান্সটা নিয়েছিল ওখানে ওই আরে, কিন্তু ঠিকঠাক দিতে পারলেন না তিনি। সাইমন লড়াই 1 মিনিট এট টাইম চলছে ম্যাচ ফার্স্ট হাফে। গুড মর্নিং। কাদের ঝলতে যাবে, ওদের জল আছে ওইখানে আছে। ঠিক আছে। পারে ফুটবল মানে বডি কন্ট্যাক্ট গেম, কিন্তু তাৎক্ষণিক হয়ে যায়। কিছু বোঝাবার চেষ্টা করছে, সবাই মিলে বোঝালে ও কিছুই বুঝবে না, মাথার উপরে চলে যাবে। একজন বোঝালে হয়তো বোঝা যায়। আপনি কি বোঝাবার চেষ্টা করছে, সবাই মিলে বোঝাবার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই বুঝি, আবার কিছুই বুঝি না। নাকে লেগেছে, গুলোতে বেড়েছে না। এটাই আমাদের সমস্যা। আমরা সব বুঝি, আমরা কিছুই বুঝি না। আমি তো কিছু দেখিনি, আমি কিছু শুনিনি। তারপরে এত টাইম চলছে, প্রায় অন্তিম লগ্নে এদের টাইমটা। Actually, first half complete. ফার্স্ট হাফ শেষ হলো। শূন্যতে এগিয়ে MMK খুব ভালো। একমাত্র গোলটা করেছে 1-0 ফার্স্ট হাফ শেষ হলো। এমএমকে কিন্তু 1 গোলের লিড ধরে রাখলো। মাঠে দর্শকের প্রশংসা করব। এই ফুটবল টুর্নামেন্ট এত অঞ্চলের প্রত্যেকটি মানুষ বছরের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, এবং তারা জানে যে বছরের এই দিনটাই তো সেই দিনটা, যে দিনটাতে ফুটবল খেলা দেখার একটা আনন্দ থাকে, একটা উচ্ছ্বাস থাকে, যে উচ্ছ্বাস অপেক্ষা করে থাকে প্রত্যেকে উচ্ছ্বাস করে দেওয়ার জন্য। আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আর্কেস্ট্রা ফুটবল লাভার্স ভার্সেস জয়মাতারা। উভয় দলের টিম ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের টিম নিয়ে রেডি থাকবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড সেমিফাইনাল শুরু করব। আমাদের সেকেন্ড সেমিফাইনাল আর্কেস্ট্রা ফুটবল লাভার্স ভার্সেস জয়মাতারা। উভয় দলের টিম ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রেডি থাকবেন আপনাদের টিম নিয়ে। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড সেমিফাইনাল শুরু করব। এই দাদাই আমাকে ডেকেছে ভিডিও করার জন্য। হ্যাঁ না রাকিবরা 1 গোলে জিতছে সৌদা, সৌভিকা। এরপরে কিন্তু ব্যাকাদের খেলা সেকেন্ড সেমিফাইনাল।
এখানে তো লাখে লাখে খেয়ে নিতে। হ্যাঁ ওকে বললাম তো। তুমি খেয়ে নাও, খেলাটা তাও তুমি ক্যামেরা ধরো। ঠিক আছে, তুই খেয়ে নে, আমি তাহলে খেতে পারবো। কোথায় হচ্ছে খেলাটা দাদা? খেলাটা হচ্ছে আরনঘাটা রঘুনাথপুরে খেলাটা হচ্ছে। এবার তো গোলটা দেখা যেতে পারে। এক শূন্যতে কিন্তু সেকেন্ড হাফ শুরু হলো। এগিয়ে রয়েছে সাদা জার্সিতে MMK, এক গোলে জিতছে। চলে আয়, চলে আয়, গাড়ি আয়, একজন গাড়ি আয়, রাকিব গাড়ি চলে আয়, কর্নার কিক সেকেন্ড হাফে শুরু। ওই গাড়ি চলে আয়। বাপি একাদশে। লড়াই কঠিনের খেলা দাদা, একদম পুরো কঠিন, মানে পুরো কঠিন। এক পাশে পুরো জল, এক পাশে জল নেই, তাও আব্দুলের রেড। ও লাভলি করে দিয়েছে বলটাকে, বলটা এখনো ঘুরছে বাইরে বাইরে করে দে মারা। ওই এলাকাটা হালকা শটটা চেষ্টা ভাইকিউম এবং বলতে গেলে লড়াই চলছে ওখানে। উইল ব্লক দেবে নিশিত দাদু কোথায় গেল? জল নিয়ে যাবে তা? এ নিশিত দাদু জল নিয়ে যা। খেলোয়াড়কে একটু দেখতে পাবে, জলটা নিয়ে যাও, জলটা নিয়ে যাও, জলটা মাঠ এমনি ইনজুরি মাঠ ভাই। হ্যাঁ, ইনজুরি হবেই, এইসব মাঠে ইঞ্জুরির চান্সটাই বেশি থাকে। সুন্দর সেমিফাইনাল খেলা হচ্ছে না, টাফ হয়ে যাচ্ছে। যে স্লাইডিং মেরেছে তারই চোট লেগেছে। লাগতে পারে, বিশাল তার লাগতে পারে। ও না জানে কাজ ডাস হয়ে যায়, না জানে মারে, ও তো লাগেনি, তো উপরতে লাফিয়ে উঠলো। লাগিয়ে দিল, লাগিয়ে তো উপর থেকে গায়ে লাভ করতে তো লাভ মেরেছে। আরে ও যে স্লাইডিংটা মাথাটা মাটি দিয়ে পড়েছে, ওইভাবেই লেগেছে, ওটাতেই ওর লেগেছে। পেছনে বাড়ি খেয়েছো স্লাইডিং। সমস্যা বলে ওকে বসানো ভালো, সাবস্টিটিউট মাঠে নামতে পারো, সাবস্টিটিউট। সেটাই ফুটবল, কখন সে কার চোটাঘাত লেগে যায় সত্যি কিছু বলা যায় না। ফোনটা ধরবো মারা, লাইটই করতে উড়ে গেল। সাবস্টিটিউট অনুপ মাঠে এলো বিশালের পরিবর্তে। রাকিব বলটা কর্নার করে যখন থেকে ফলাফল 1-0। সুজয় ওখান থেকে সাইমন বিট হয়ে গেছিল, শট করলো কিন্তু সেটা বাইরে। দেখি একটু ভেতরে যাবো। চলছে সেমিফাইনাল, প্রথম মেগা সেমিফাইনাল খেলা চলছে, যেদিনও লড়াইটা চলছে। দেখিয়ে ওরা ভুল করেছি যে এদিক দিয়ে যাওয়া যায়, এই সবাই আসবে এখন। আব্দুল রক্ষণ ভাগটাকে আঁকড়ে রেখেছেন তিনি। সাইমন পাল্টা ক্লিয়ার করে দিয়েছে, বল চলে এলো, সাইমন ধরে রাখতে পারেনি, সেটা থেকে আব্দুল বল বাইরে বার করলো এবং থ্রোইং। বন্ধ ওই জলের মধ্যে তারা যখন খেলছিল প্রথমার্ধে, সেখান থেকে গোলটা করে দলকে এগিয়ে দিয়েছে।
অনিল অনিলের লম্বা শট দুটো খান থেকে ফিক্স করলো সেখান থেকে অনুপ এবার foul। কল্যাণী বাপি একাদশ তাদের অনুকূলে পাউল করে গেল। বিল্ডিংয়ে প্রচুর মানুষ যারা স্কুলের সাথে সম্পর্কটা প্রায় ভুলে গিয়েছিল, তারা আবারও স্কুলের সাথে সম্পর্ক করলেন এই ফুটবল খেলাকে নিয়ে। মোটামুটি স্কুলের মধ্যে আবদ্ধ হয়েছেন তারা। চান্স নিতে পারে, এটা বেটার চান্সটা ছিল, সুযোগটা ভালো ছিল। ঘুরিয়ে দিলেন ডান পাতা বলের অনেকটা নিচে নামলো, বলটা নামবে বলটা আনবে, যে বলটা বাইরে গেল বলটা আনো, বলটা আনবে, বলটা বল দাও, এক্সট্রা বল থাকলে দিয়ে দাও মাঠে, এক্সট্রা বল মাঠে দিয়ে দাও, বল দিন বল মাঠে বল একটা দাও, বা বলটা আনো, যে বলটা বাইরে গেল একটু তাড়াতাড়ি আনার ব্যবস্থা করতে হবে। বাইরে বলটা গেল, কালীনারায়ণপুর স্টেশনের থেকে যে বলটা গেল, বলটা আনবে একটু। আমাদের এই বয়স্ক দাদা কিন্তু বারবার বল আনছে, সত্যি ধন্যবাদ আপনাকে, আমি ধন্যবাদ জানাই। 16 আপ ওনার বয়স, উনি গিয়ে বল আনছে, প্রত্যেকটি বইয়ের আগেও দেখেছি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খেলাটা ভালোবাসে গোলকিক আব্দুল এদেরকে ওভারসিজ দলের রক্ষণভাগের খেলোয়াড় সুজয় হেড এবং বল চলে গেল বাইরে। মোটামুটি খেলার রেজাল্টে বন্ধুর দেওয়া গোলে এগিয়ে এমএমকে ওভারসিজ তারা এগিয়ে। বেদবন্ধ তাকে মার্কিং করছে সানি, বল ব্যাটম্যান মার্কিং এর সঙ্গে গোল লাইন অতিক্রম করে দিল, গোলকে একেবারে লম্বা শট রেখেছে। বোঝাপড়ার একটু অভাব ছিল, সেখান থেকে অনুপ বাইচেও বন্ধ রাখতে পারেনি, ছিনিয়ে নিয়েছে বেলমন্ড বিদেশি ফুটবলার, ফুল পাস সেখান থেকে কার্তিক, এবং কার্তিককে প্রায় টানা হেস্তা করছিল। রাখবে কোথায় রাখবে, এবং থেকে বলটা রিফ্লেকশনে চলে আসে। সুজয় থেকে সরাসরি বল অনিলের কাছে, অনিল গোলরক্ষক, কল্যাণী বাপি একাদশ দলের বল চান্স হতে পারে বক্সের মধ্যে। আরিফ সেখান থেকে লম্বা শট এবং বল সরাসরি বিপক্ষ গোল লাইন অতিক্রম করে চলে গেল বাইরে থেকে। আমাদের প্রথম সেমিফাইনালে দ্বিতীয়ার্ধে লড়াই চলছে। অনিল আক্রমণে আসার চেষ্টা, ফরওয়ার্ড থ্রু, কাকে দিল বল, রাকিব জাম্পিং করে বল সামনে রেখেছে, চেষ্টা, গুড বল, এখান থেকে বল দারুণ ভাবে পার করে দিয়েছে, দেখতে কিন্তু না কেউ নেই ওখানে। অনিল থেকে কার্তিক, কার্তিক শট দেবো কি দেবো না, অন্ত টাচ সুজয়কে, আক্রমণে কল্যাণী বাপে একটা বল, কিন্তু না, বারবার আটকে যাচ্ছে বল। বেরিয়ে ছিল অনুপ ওখানে বলের কাছে প্রায়। ম্যাচের বয়স তৃতীয়ার্ধ,
না কার্তিক, যেটা চেয়েছিল, যে ভাবনা থেকে পাটাকে তুললেন, সেই ভাবনাটা ফলপ্রসূ হলো না। চিন্তাধারার ক্ষেত্রে ভুল করে ফেললেন এবং থ্রোয়িং বেলবন্ধ একমাত্র গোলদাতা সামনে দিকে বলটাকে বাড়িয়ে দিয়েছেন। সেখানে রয়েছে বিপক্ষ দলের পানি, একটু নিচে রয়েছেন তিনি। পানি থেকে অনিল ব্যাকপাসে, অনিল ওখান থেকে ফ্লিক করলেন হালকা করে, বল পানি ওখান থেকে অনিল। কল্যাণী দল খেতে খেলছে, ফাইনালি দুটি দল প্রস্তুত থাকবে। উত্তরপাড়া জয়মাতারা এবং আর কৃষ্ণা ফুটবল মাহবার প্রস্তুত থাকবে সেকেন্ড সেমিফাইনালের জন্য। চান্স হতে পারত, সেকেন্ড বার ফলো আপ রেখেছিলেন। চমৎকার, ভেরি নাইস। যদি ভিতরে থাকতো না খুব বেটার লাগতো। কর্নার কিক, কল্যাণী দল কর্নার থেকে বল চলে গেল অনিলের কাছে। অনিল এগিয়ে আসছেন এবারে গুটি গুটি করে সামনে। ডান দিকে রয়েছে সতীর্থ বাইজন, তাকে বলতে দেখি সামনে যাচ্ছে, হেড করে খেলে গেলেন বল পেয়েছে সতীর্থ। স্ট্রাইকার বেলবন্ধ, বেলবন্ধ রেখেছিল। ক্রসিং দ্য বল। অনিল থেকে আব্দুল বাইরে 65 মানুষ। 3 মিনিট অ্যাডেড টাইম, এটা কিন্তু একেবারে কম নয়। 3 মিনিট অ্যাডেড টাইম মানে বেশ ইনজুরি টাইম, তার মানে অনেকটাই গেছে। সেই কারণে একেবারে 3 মিনিট অ্যাডেড টাইম, এটা কিন্তু কল্যাণী দলের কাছে একটা 3 মিনিট অ্যাডেড টাইম পাওনা বলা যায়, যদি তারা কাজের কাজটা করতে পারে। না, গায়ে রাখলেন বিপক্ষ দলের, মালিকের গায়ে রাখলেন। ওটা থেকে বাইচুক, পেছনে আরিফ, পেছন দিক থেকে বল ছিনে চেষ্টা, পাউল ধরেছেন পুশ। সুজয় বলটাকে নিতে পারেনি, অ্যাকচুয়ালি হয়নি কিকটা। ফলাফল 1-0। 3 মিনিট অ্যাডেড টাইম, যথেষ্ট ভালো একটা অ্যাডেড টাইম একটা গোল পরিষদের জন্য। কিন্তু তারা যে প্রান্তে আছে ওই পারে জল আছে, তাদের বিরুদ্ধে আছে এবারে জল। সুজয়ের শট, গ্রাউন্ডে যে বললাম তাদের বিরুদ্ধে জল। দূরপাল্লা শট, সরাসরি বল অনিলের কাছে, সময় নষ্ট না করে অনিল সামনের দিকে গুটি গুটি করে। অনিল ফাঁকা জায়গায় মাঠটাকে বড় করেছে বাইচুং, বাইচুংয়ের পাঁচ কিন্তু না, লক্ষ্য পুরস্ক পাঁচ। ফুটবলার ডান দিক থেকে পাঁচ করলেন ডান পায়ে এবং ওই পাঁচ সরাসরি বাইরে। বসে নিচ্ছে না, ক্যামেরা ঘোরা লাগছে। ওয়েদারটা একটা গোল ওই জলে থাকা অবস্থায় হয়তো এই কারণে হতে পারে, কিন্তু পথ থাকাচ্ছে জয়ের জন্য ফাইনালে। সময় এখনো কিছুটা রয়েছে। আব্দুল উদ্দেশ্য বেলবন্ধ, দৃশ্যটা ভালো হয়নি, কেউ নেই ওখানে। সেখান থেকে বেলবন্ধ এবং বল বাইরে। আমাদের পরবর্তী তৃতীয় মেগাস্তরিক ফাইনাল, দুটি দল প্রস্তুত থাকবে। আর কৃষ্ণা ফুটবল লাভার্স এবং তাদের প্রতিপক্ষ দল উত্তরপাড়া জয়মাতারা। ও জায়গা দিল না বাকি একাদশ কল্যাণী দলকে, জায়গা দিলেন না। এটা আরুন ঘাটা হচ্ছে, আরুন ঘাটা, রঘুনাথপুর আরুন ঘাটা। 3 মিনিট শেষ হচ্ছে নাকি রেবদা? কিছু করার নেই। আঙ্গুল তো চেষ্টা
চেষ্টা চেষ্টা সাপোর্ট চেষ্টা তুমি আমরা খেয়ে নি, হ্যাঁ নো হ্যান্ডবল হচ্ছে না ভাই, না তো দ্রুত দিয়ে দিলাম, কি কত করে জানেন নেই। এবং খেলা শেষ। MMK কিন্তু ফাইনালে প্রবেশ করলো। তারা পৌঁছে গেল ফাইনালে। MMK ফাইনালে প্রবেশ করে গেল। চলে আসবে এখানে ম্যান অফ দ্য ম্যাচ। আচ্ছা শেষ করছিল একটা, পরে সেমিফাইনাল নিয়ে আসছি।